ও কুসুম বোন, দরজাটা খোলো। আবার কি হলো এত সকালে? কি এমন খবর যে দুজনকেই আসতে হলো? কাল রাতে যে ঝড় এলো তার নিয়ে গেল আমাদের প্রিয় বটগাছকে। নদীর ধারে যেখানে বটের মিষ্টি ফল খেতাম সেই গাছটা ভেঙে পড়েছে। এমন গাছ তো আরো আছে। আমি উড়ে যাব, খুঁজে নেব নতুন বন, নতুন খাবার। তুমি শুধু নিজের কথাই ভাবো রঙ্গা। বুড়ো পাখিরা, ছোট্ট ছানারা, তাদের কথাই ভাবলে না তুমি। দুর্বলরা পড়ে থাকে পিছনে, এইটাই তো প্রকৃতির নিয়ম। তোমার কাছ থেকে আমরা কিছুই চাই না, আমরা খাবারের ব্যবস্থা করে নেব। তুমি এখন আসতে পারো। মনে হয় মেঘলা খুব রেগে গেছে, আমাকে আর এখানে থাকলে হবে না। এই বলে রঙ্গা ওখান থেকে চলে যায়। তখনই ওখানে টুকাই আসে। টুকাই ভাই, শুনেছো কাল রাতের খবর? হ্যাঁ শুনেছি, কিন্তু তোমরা দুঃখ করো না, আমরা নতুন একটা পথ ঠিক খুঁজে নেব। কি উপায় বলো টুকাই ভাই? পাশের গ্রামের মাঠে প্রচুর গম ফলেছে, ওদের সাথে আমি কথা বলে এসেছি, গম দিতে রাজি তারা। কি এত সহজে দিয়ে দেবে? দেবে, যদি আমরা একটু কষ্ট করে নিজের হাতে তুলে আনি। তাহলে তো আমার ছানা খেতে পাবে পেট ভরে। তাহলে চলো আমরা খাবারের খুঁজে রওনা দেব। ওই বাকি সবাইকে ডাকি, আমরা একটু পরে এসে ফিরবো। চলো আমরা তোমার সাথেই যাব। এরপর 3 ভাগি মিলে উড়ে যায় নতুন খাবারের সন্ধানে। মনের আনন্দে গম খেতে থাকে। এদিকে রঙ্গা পাশের জঙ্গলে খাবারের খোঁজে এদিক ওদিক ঘুরছে। সেই সকাল থেকেই ঘুরছি, একটাও তো ফলের গাছ খুঁজে পাচ্ছি না। যাই আর একটু সামনে গিয়ে দেখি। ওই তো একটা বটের গাছ দেখতে পাচ্ছি, তাই গিয়ে বটের পাকা ফল খাই। ওই দেখ দেখ পিটু, পাশের জঙ্গলের পাখি এসে আমাদের গাছের ফল কেমন খেয়ে নিচ্ছে রে। হ্যাঁ সত্যিই তো কালুরা। তুই কে? আমাদের গাছের ফল খাচ্ছিস কেন?
আমি রঙ্গা, পাশের জঙ্গলে থাকি। তুই জানিস না আমাদের জঙ্গলে অন্য পাখিরা আসতে ভয় পায়? তোর সাহস তো মন্দ নয়। পেটু ধর বেটাকে। পালিয়ে যা এখান থেকে, তোকে যেন না দেখি ওই জঙ্গলে। আজ আমার কপালটাই খারাপ। সকাল থেকে ঘুরে ঘুরে কিছু বটের ফল আর কালো কাকের মাঠটা খেয়ে পেটটা ভরে গেছে। যাই, বাড়ি চলে যাই। আজকের মতন খাওয়া হয়ে গেছে। চলো মেঘলা বন্ধু, কাল বাড়ি ফিরে যাই। পাড়া মাথা নাড়ার জন্য কিছু গম নিয়ে যেতে হবে। তাদের খাওয়া হয়ে গেলে কুসুম বাড়ির জন্য কিছু গম নিয়ে তারা তাদের বাড়ির দিকে ফিরে যায়। সেদিন যদি আমার সঙ্গে এমনই চলতে থাকে তাহলে আমি না খেতে পেয়ে মারা যাব। এর কোনো একটা ব্যবস্থা করতে হবে। হ্যাঁ, উপায় একটা পেয়েছি। কাল কালু কাক যখন ওই বটগাছের আশেপাশে থাকবে না, ঠিক তখনই গিয়ে বটের কিছু ফল চুরি করে নিয়ে আসবো। যাই, আজ গিয়ে ঘুমিয়ে পড়ি। কাল সকালে আবার যেতে হবে। টুকায় মেঘলা প্রতিদিনের সকালের মতো তারা বেরিয়ে পড়ে খাবারের খোঁজে। রঙ্গা চুরির মতলবে যায় পাশের জঙ্গলে। মনে হয় কালু আশেপাশে নেই। এই সুযোগ, আমাকে যা করার তাড়াতাড়ি করতে হবে। সে আবার এসেছে। খবরটা কালুদাকে দিতে হবে। কালুদা, তুমি এখানে ঘুমোচ্ছ, ওদিকের খবর কিছু শুনেছো? কই, কিছু শুনিনি তো।
কেন, কি হয়েছে? কাল যাকে আমরা মারলাম সে আবার এসেছে চুরি করতে। নিশ্চিত দেখেছিস তো? হ্যাঁ কালুদা, আমি নিজের চোখে দেখেছি। চল, এর একটা হেস্ত নেস্ত করে ছাড়বো। কাল তোকে বারণ করেছি যে আর এখানে আসবি না। খাবার খুঁজে তুই আবার এসেছিস। নিয়ে ঠেলা সামলা। তোকে বলেছি না আমাদের জঙ্গলে আসবি না। আমরা সে তার নিজের ভুল বুঝতে পেরে কুসুম টুকাই ও মেঘলার দিকে যেতে থাকে। কি হলো আজ রঙা পথ ভুলে এদিকে? আমাকে মাফ করো কুসুমন, আমার ঘাট হয়েছে। আমাকে মাফ করো মেঘলা টুকাই, আমি তোমাদের কথা না শুনে বড় ভুল করেছি। 2 দিন ধরে হাত পেটা আর কালো বাঘের মার খেয়ে কেটে গেছে। চলো আমরা সবাই একসাথে খাবার খুঁজি। তারা সবাই একসাথে দলবদ্ধ হয়ে খাবারের খোঁজে রওনা দিল।